দুইটা কামের মধ্যে যদি তাই লিপ্ত হইয়া 10টা কাম যদি করিতে পারেন তাহলে কিন্তু তার সাথে আমরা বিয়া দিব। আল্লাহর ওলি কোন জায়গার মধ্যে ধাক্কা খাইছেন? নিজর আপনার পীর মুর্শিদর কাছে অলিকুল শিরোমণি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে মাঠটা বুঝা জাননি সাহাবাগণ কেন কইছেন যদি তোমার গর্দনার উপরে তাহলে তোমার গর্দনার উপরে শুকরের ফা থাকবো। এরা শর্ত করল, হে ইমাম সোনানি, যদি তুমি আমরার মেয়ের বিবাহ করতে হয় তাহলে শর্ত ইয়া থাকলো কি, 1 নম্বর হইল গিয়া আমরা শুকর পালন করি, শুকর আমরা লালন পালন করি, আর শুকর আমরা বক্ষণ করি, আমরা লাগি বৈধ, তোমার লাগি বৈধ নাই, তোমার লাগি আমরার মেয়ে তুমি বিবাহ করিয়া নিবাই। তখন আমরার মেয়ে যদি চায় শুকর খাইতো তাহলে তুমি খাইতে বাধা দিবাই, এরটা কি তুমি বারণ করবাই। আমার মেয়ে যদি চায় শুকর পালন করতো তাহলে এর চাইতে তুমি বাধা দিবাই, এরটা কি তুমি বারণ করবাই। গতিকে 1 নম্বর শর্ত হইল তুমি শুকর পালন করা লাগবো। মাঠটা বুঝে যাননি? অর্থাৎ জাইন ভালোই নিন তো খাইবা, জানে তো আপনার কিতা করবা, এমনি ওয়াতা পিতা করিয়া দাল লইবা। আসসাবাতু মুওয়াসসরুন হাদিস শরীফের মধ্যে আইছে, আসসাবাতু মুওয়াসসরুন সোহবতে আসর করে আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি বালা মানর সংস্পর্শতা লাভ করিও। বালা মানর দ্বারা গেলে মানুষ বালা হয়, বাদ বানর দ্বারা গেলে মানুষ বাদ হয়। এর লাগি নবীজির উম্মত হল বালা অলি আল্লাহর খাদিম যারা, এরা দেখিও আপনার অলি আল্লাহ হই যায়। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর অলি হলে এরারে জমিন থেকে টান দিয়া দেখা যায় ওলাওয়াতির চেইনের মাঝে ঢুকাইলেন। সুবহানাল্লাহ। আমার বাড়ির দ্বারো নাম হইল আনামউদ্দিন মজুমদার। আনামউদ্দিন মজুমদার মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেক বৃহস্পতিবারে গিয়া আপনার সাপ্তাহিক খানকার মধ্যে শরীক হইতা। আল্লাহর বান্দা চলা চরিত্রের মধ্যে আপনার একটা মাতু আসলো, আল্লাহ যদি চাইন মৌলানা সাহেবের খাতিরে দুনিয়ার তাকি সাহায্য করিয়া উঠাইবা। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, আল্লাহর নবীর উম্মতেরা এইভাবে খালি কইতা, তখন কিছু মানুষে তা নিমাতিকান লইয়া নেগলেক্ট করতা, নেগলিজেন্সি করতা, অবহেলা করতা। আল্লাহর বান্দা দেখা যায় 3 নম্বর রোজার দিন আসলো, রোজা 3 নম্বর রোজা। আল্লাহর হাবিবে ফরমাইন আউয়ালু রহমাতুন, রোজার মাসের প্রথম 10 দিন হইল রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যম 10 দিন হইয়া থাকলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর আখের 10 দিন হইল আল্লাহ দুজকিরে দুজক থাকি নাজাত দে। প্রথম আপনার 10 দিনের 3 নম্বর তারিখ যেটা, অর্থাৎ রোজার 3 নম্বরে ফোন করছেন, বাবু ডাকেন, বাবু তুমি বাড়িত নিদ বিলে, বাবা আমি বাড়িত বিলি, আমার আব্বা রাখতা কিতা করে তোলা খুয়া। দৌড়াইয়া গেছি, লাগা বাড়ি হইল কি তান আরো একজন মেসা বরেন, নাম হইল আফিচ্ছা বাবিজুর রহমান সাহেব। এনেও ডাকিছেন তারা, হইলে আপনার আব্বার দ্বারা বইয়া তোলা, আপনি মেহরবানি করিয়া আপনারা পড়াশোনা করো কুয়া। আখতা আপনার আব্বার কিতা করেন। 2-3 দিন থাকি আমরার আব্বা প্রায় বেমার অবস্থায় আমরা গরুর মাঝে রাখছি, আর ডাক্তারও দেখাইছি। আমরা ও সময় খান জোহরের নামাজ পড়িয়া বন্দার দ্বারা বইছি। আখতা আল্লাহর বন্দায় আমরারে আপনার ইশারা দিলা, ইশারা দিয়া কইন আমারে কলিমা দেও। আমি কলিমা পড়িতাম, আল্লাহর বান্দায় বড় বড় করিয়া আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলা, আর কইন মাওলানা সাহেব আইছেন, মাওলানা সাহেব আইছেন, আর কইয়া কইয়া আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। ওনা একবার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার ইরাদা আসলো, মৌলানা সাহেব সাহায্য করলে যাইব, মৌলানা সাহেব সাহায্য না করলে যাইতাম না। ওলা একটা গুমান হয়ে গেছিল মৌলানা সাহেবকে বলে অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে রাখলা। রাঙ্গাউটির তান আপনার গোর বাড়ি লক্ষ্মীর বন লেখায় পড়ায় রাঙ্গাউটির সাপ, রাঙ্গাউটির সাপ টানে খোয়া হয়। জাইন সাপ কিবিলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ, জুরে হোক সুবহানাল্লাহ। আল্লামা বাসস্ট্যান্ডি সাবর আফন নানা, এই নইলে মৌলানা রাশিদ আলী সাহেব, তাহলে সংস্পর্শতায় লাভ করছেন ইনা লস মাতনা তোড়া। খুলনা মানুষে কইছেন শঙ্কর দুনে লুয়া বাসে। একদিন আমার বাবারে আমি জিকাইলাম, বাবা শঙ্কর গুনে আপনার লুয়া বা সেইখান কিতা বুঝলাম না। তখন আমার এটা দৃষ্টান্ত দিলে, আমার বাড়ির সামনে একটা নদী আছে, ছোট্ট একটা নদী আছে। এই নদীর মধ্যে আপনার কিতা আছে, নৌকা আছে, আছে জানি আপনার নৌকা তো চিনয়। আমারে কইলা এটা নৌকা তক্তা দি বানানি হয় বাবা,
এই তক্তা আপনার লাইক করতে হইলে, লিংক দিতে হইলে গিয়া ফাতাম নামক একটা লোহা লাগে। ও লোহা যদি পানির মাঝে ছাড়ো তাহলে বুড়ি যাইব গিয়া। আর যদি লাকড়ির লগে মিলাইয়া দেও তাহলে লাকড়ি যতদিন জিততা অতদিন লোহা জিততা থাকে, আর নৌকার লগে ঘুরি ঘুরি বাসে। এর লাগি হুন্না মানে কইছেন সঙ্গর গুণে লোহা বাসে। মাত বুঝা গেছি, মাত বুঝা গেছি। আল্লাহ নবীর উম্মত হল বালা মানোর দ্বারো যাইও, বালা মানোর দ্বারো গিয়া বইও। এটা ওয়াজে কোনো অসুবিধা নেই, এটা তো নমাজের ওয়াজ নাই। আল্লাহ নবীর উম্মত হল নমাজ তো বহুত বাদে। বাদ এক মানোর দ্বারো গেলে তোমার আওলাদ বাদ হইব, বাদ এক মানোর দ্বারো যাইও আসর তুমি গিয়ে আসর করবো। কম দিন নাই, বেশ দিন নাই, 2-4 দিন বাদে বাদে দেখা গেল তোমার টানি টানি নিয়া তার আচরণ ভালাই দিব। এর লাগি বালা মানু বাদ মানোর বাড়ির 2-3 দিন এক লাগে, ফাঁকানিত গেলে মানে এরে সন্দেহ করে। করেনি না, করে না, মাতো না তোরা। এর লাগি যদি যাবা লাগি যায় যাইও, আমরাও যাই। বারে তাকি আওয়াজ দিয়া যাইও, খামারিয়া আইও, গোসা গসি বেশ করিও না। চুম্বকর দ্বারো লুয়া গেলে লুয়ায় চুম্বকর পাওয়ার লইলা বেজারাইছো নি ওনারাই তোমাতে। তো দেখা যায় নবীদের উম্মত হল হযরত ইমাম সুনহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইলা, হে ইমাম সুনহানি, তুমি যদি শুকর লালন পালন করো, আমরার শুকর গুণ কয়েকদিন যদি রাখা আলি করো, 1 নম্বর শর্ত তুমি ফাঁস করলাই, 2 নম্বর তুমি মদ পান করাইকা লাগব। যদি তুমি মদ পান করিলাও তাহলে কিন্তু ইমাম সুনহানি তোমার লগে আমরার এই মেয়ের বিয়া দিতে আমরার কোনো অসুবিধা নাই। আমরার কন্ডিশন করেন না বিয়া, আমার ফুলিরে ওতা দিবা, তোমার দামান দে ওতা দিব। হ্যাঁ, ও তারা কন্ডিশন হল্লা হল্লা দেখছেন, ইনো হল্লা করা লাগবো। হয়ে গেছে এই মেয়েগুলো লাগিয়া। আর তাইন গীতা করলা, চিন্তা করলা, আর যেটা হইবার হইব কোন বাকির ওটা শর্ট মানিলাই খোকা না নাউজুবিল্লাহ। ঠেলা কানো পাইছো আব্দুল কাদের জিলানি সাহেবের কাছে, মাত স্মরণ রাখবা, আগ স্মরণ রাখবা, সামনা ফসা থাকবো। তো দেখা যায় শুকর রাখাত 1 দিন গেলা, বাদর দিনও গেলা, 2 নম্বর দিন কিংবা তো 3 নম্বর দিন একটা শুকরে বাচ্চা একগু দিছে। কোন সময় দিছে জানো নি? যে সময় বাড়িত লইয়া আইতা। কোন সময় দিছে? বাড়ির যে সময় লইয়া আইতা। ছাগলে বাচ্চাতে 1টা কিংবা তো 3টা, শুকরের দিন 5টা 6টা, আর নিচে 1টা, ইগে দিছে 1টা। এমন এক টাইম গদুলি, যে সময় আপনার বিকাল বেলা, যে সময় আপনার সন্ধ্যার সময় গুড়িয়া ভাল লইয়া বাড়িতে আইতা, ও সময় দিছে। এলকু তুই গে আঠে না, তুই আইতান মাথা না তোলা, ও খাইল লাগে তুই আইতান। ও কইলা রে বা এগুলো নিতে হইলে তো বুয়া লাগবে। ও আস্তে আস্তে আতাই ভিতে কইলা খান্দ লই যাই। খান্দ লইলা যখন সুকন্নি করে হইয়া 10,000 একজনে আর একজনের বাড়ি টেলাটেলি করেন, বুঝলাম না রে। আমরার সাবর হাল্লত আইজ ইটা কিতা হইল, ওর বা কিতা পুন্না মানে কইছেন আত্মীরে জুকে খায়, আর কি অর্থ নে কি অর্থ যায়। ওলাওতি ফামসার হই যায়, ওলাওতি খানো ফামসার হই যায়। আল্লাহ নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও। বেইজ্জত মানুষ বারবার বেইজ্জত হইলে তার ইজ্জতর লগে মায়া নাই। আসেনি তার যাইতো, মাতো না তোলা আসেনি যাইতো। ইমানদারে চিন্তা করব, কারণ ইমান যাইব কি, বেঈমানর আসেনি যাইতো। এর লাগি যে তামন হতা করে, যেটা মুখে দিয়া হতা ব্যবহার করে, ইলা হতো একজাত মানুষ আসেনি না না। হুশিয়ার হইতাই মুমিন, এর লাগি আল্লাহ তো কইছো। তো হাজির নেকেরাম, যে সময় করোরেরা দোয়া লাগাইছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়াত অত বরকত আর অত ফজিলত। নবী ফরমাইন আমি হইলাম এক নবীর দোয়া। তাহলে বোঝা গেল আখেরি জবানার নবী কইতরা আমি এক নবীর দোয়া। ইনখে এই নইলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফের সামনে ওবায়া দোয়া করেন, রব্বানা ওয়া বা'আস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও ওই লগি দোয়া দি মুরাদ। আর আরো এক নবীর খুশখবরি, এই খুশখবরি দি মুরাদ হইয়া থাকলো গিয়া
হযরতে ঈসা আলাইহিস সালাম মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালামে ফরমায়, সুসংবাদ জানায়, আমার পরে একজন নবী জমিনের মধ্যে আইতরা, এর নাম হইব কি আহমদ। এই নইলে প্রধান অতিথি। প্রধান অতিথির আগে জানতা কই নেই নিলা বিশেষ অতিথি। বিশেষ অতিথির ভাষণ কমপ্লিট থাকে, কারণ ইনকমপ্লিট করতে পারেন না। পিছনে আছেন প্রধান অতিথি, আজকে আছেন নিজামি হুজুর রাতাবাড়ির সাহেব। ইনো যখন টাইম আই যাইবা, আমি বিশেষ অতিথি হইলে লগে লগে অফ করা লাগবো, কারণ প্রধান অতিথির মর্যাদা বেশি। আল্লাহ এই জমিনের মধ্যে বিশেষ অতিথি বানাইয়া পাঠাইল 1,23,999 জন নবী। সবে দিন ইসলামের দাওয়াত দিয়া কইন, আমরার ভাষণ যেটা আনকমপ্লিট, আমরা আর যাই আর কি, আমরার পরে আরো একজন আইতরা। একবার কও না সুবহানাল্লাহ। সবে কইন আমরা যাই আর কি, আরো একজন আইতরা, আমরা যাই আর কি, আরো একজন আইতরা। লাইনুইলাকে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমিও যাই আর কি, আমার বাদে একজন আইতরাই নইলা, নাম আহমদ। নবীজি ফরমাইন, আমি হইলাম একজনের দোয়া আর আরো একজনের বশারতিয়ানে খুশখবরি। আল্লাহর হাবিবরে আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে পাঠাইয়া কয়, ও নবী, তোমারে আমি কিতাব বানাইলাম বাশীরাম ওয়া নাযীরা। বাশীর মানে খুশখবরি দেনেওয়ালা। কিসের খুশখবরি? ব্যস্তর খুশখবরি, ব্যস্তর সুসংবাদ, আল্লাহর সুসংবাদ, মাকবুজান নিসাব হল। আর নাজির মানে ভয় দেখানেওয়ালা, দুজখর ভয় দেখানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীরে বাশীরা ওয়া নাযীরা করিয়া জমিনে পাঠাইলা। আল্লাহ নবী ফরমায়, আমি হইলাম এক নবীর দোয়া। আমার মলক্কস কথা হইয়া থাকলো, দোয়া হলা বড় একটা ইবাদত, যে ইবাদতে মানুষের তাকদীরটা পর্যন্ত বদলাইলায়। এই আপনার মুহিব্বিন যারা, মুরিদিন যারা, এরা দোয়া আরম্ভ করলাই, আল্লাহ আমরার পীর মুর্শিদ আজকে কিয়ত নে কিয়ত গেলা, আজকে যে শুকর দে ঘৃণা করেন, শুকর দে নিন্দা করেন, শুকর দে আপনার মুমিনে অবহেলা করে নানি, খারাপ পায় নানি। আজকে দেখা যায় তাই একদিন দুই দিন রাখালি করলা, তাও কিচ্ছু বুঝলাম না। 3 নম্বর দিন শুকরের বাচ্চা খান্দ লইয়া রওনা হইলা, বিষয়টা কিটা? আল্লাহ মাফ করো, আল্লাহ দয়া করো, আমরা সাহেবরে বাঁচাও, আমরা রক্ষা করো। কইতে না কইতে তো আল্লাহ কবুল করে নিছি। বুঝলে আমার খান দইটা কিতারে ইচ্ছা মারি ফেলাইছো। হন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইচ্ছা মারি ফেলাইয়া বালা মানুষ যারা কোন জায়গা খাটিছে গোসা টুকাইয়া বার করে, আল্লাহ আঠিয়া যায়, আর আঠিয়া যাইতে বাপ গোসা আমাই গেছে, কানর আমাইছে রে, টুকাইয়া বার করো। আমার বাপ আমাইছে, যাওই বার হইছে, বাদে আর খেয়ে হামাউক না, ওলানা নিমাত, ইগো খার খাসলত বালা মানোর বৈশিষ্ট্য। আর বাদ মানোর বৈশিষ্ট্য ইয়া থাকলো গিয়া, আমি কাটিছি আরো 6 খাটক খোয়া। বাদ মানু এরে কয় আমি খাইতাম, আর খেও না। বালা মানোর বৈশিষ্ট্য হইল আমিও খাইতাম আর অন্য খাইতা খাবাইতা। এর লাগি শুনলা মানে কইছেন, যে খাইতো জানে কি খাবাইতো জানে। আল্লাহ নবীর উম্মত হল বেজার নিতা মাথে। হযরত ইমাম সুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লগে লগে চিন্তা লাগাইলা, রে ফিকির লাগাইলা, ধ্যানের মধ্যে পড়লা, মুরাকাবার মধ্যে পড়লা, পড়িয়া দেখলা আমার জীবনের দুষ্টাখান হইছে বলে একমাত্র দুষ দেখা যায়। আব্দুল কাদের জিলানী শান আমি বেয়াদবি করছি, জিকাইলা হুজুর মাফ করো। আপনি যখন কইসলা দুনিয়ার আউলিয়া কেরামগুলোর গর্দনাত আপনার ভাও, আমি কথাটারে অস্বীকার করে আজকে শুকরের ভাও আমার গর্দনাত আইল। আপনার কাছে আমি করো জুড়ে মাফি যাইয়ার মাফ করিয়া দেও। হযরতে আব্দুল কাদের জিলানী ফরমায়েন, ও ইমাম সুবহানি, তুমি জানিয়া রাখো, এটা যদিও আমার মুখটা কি বার করি, আমার আল্লাহ বার করাইল আইছো। এর লাগি মুমিন মুসলমান যারা, আল্লাহর ওলি হল যারা, এরা মুখটা কি যে মাত বার করে, ইখানে আল্লাহ বার করাইল আইন। আর আল্লাহ রব্বুল আলামিনে যদি কেউরে বার করায় না, মাথে মাথে তার ভুল হইব, মাথে মাথে হি আটকিব। দুনিয়ার মানে তারা লাত্তাইবা, আর যে ভাই যাইব বা লাত খাইব, একটা বারও স্বীকার করতো না, এখানে হুষ্টা খাইছে। ইলে আসুন নানি মানে মাথা না তোলা আসুন নানি, হগুর নাম বেহায়া, হগুর আর নাম বে
হায়া, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, আমি হই আল্লাহ। নবী দিয়ে ফরমাইছেন হায়া হইয়া থাকলো ঈমানের সৌন্দর্য। বুড়ি কাটি লইয়া দিয়া ফরমাইন 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 মাথা না তোলা, মানে গাছর ডাল ডালায় ফন্নাম মুরব্বী কইন ইগু সারা ডাল ডালাইয়া বুসা বানাইলে ইলে কি কইনেন বুসা খিতা, মানে ডাল রাসত নাও তো বুসা নানি দেখাইলকে বুড়ি কাটিলে মানে কইবে বেটা এটা কিতা করছ তুই। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা চকুর সৌন্দর্য বুড়ি দিয়া দিছেন, শুধু সৌন্দর্য নাই একটা চকুর রক্ষক হিসাবে দিছ। আল্লাহ কি বেশন নাই কিছু কিছু ক্ষেত্রে চকুর রক্ষক। হ্যাঁ, এর অর্থ এখান নাই সারা গাই চশমা এখন লইতাই, এটাও আমি বালা বেশ পাই না যে বেগুর চশমা 3 খান। হ্যাঁ, কলম একগুর দরকার 7 গু, এটাও আমি বেশ বালা পাই না, এটাও একটা শয়তানি আমি কই। যার ভাই আচ্ছা জুকু আইছে মাটিখান কড়া হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। যাই হোক, ইজে বুড়ি দিয়া আল্লাহ চোখরে দিলা, নিরাপদ রাখলো, সৌন্দর্যতা দিয়া ওলা সৌন্দর্য মন্ডিত করলা, ঠিক না ভুল কথাটা? ওলা হায়া যেটা মানুষের ইমানের ওলা সৌন্দর্য, যদি হায়া থাকে না তাহলে ইমানের সৌন্দর্যতা এর গেছে না। জিকাই আর বালা মানু যে কোনো একটা ফুসকরি নির্ধারণ প্রয়োজনে দাঁড়ানি লাগলে দাঁড়াইব, নিমাতো না তোলা আমি তো বইতাম না। খেনে বিলে এই ফুরকিতে বেটিন চাউল দোয়া তাইবা, গোসল করা তাইবা। করিমগঞ্জের মানুষে কো নাওয়ানি, আর আমরা হাইলাকান্দি মানুষে কই গোসল করা, স্নান করা। গোসল শব্দটা হইলো আরবি, আসলে আল গাসলু সুস্তন দহনা শবদ। আল্লাহ নবীর উম্মত বল ঠিক আছে, কোনো আপত্তি নাই, কইও এক দেশের গালি আর এক দেশের বলি। গোসল কবালা না নিউজ জিও জিও এটা উডি যার তা ও তা কিছু কইও, ও তা কিছু কইও, ও তাই কইতে ও তাই আমি কই যার তা কিছু কইও, গোসল কইও। খেনে নাওয়ানি কইতাম না, বিলে নাওয়ানি যেটা এটা শুদ্ধ নাই। করিমগঞ্জ আর একটা গলত মশহুর আছে, বেয়াদবি মাফ দিও, দাদির এখন বিবি, বিবি কোনো দিন দাদি হইতে পারেন না। এটা তো করকে শুরু করলো তো চলে, বেজার রাই বেজার রাইনি। বিবি তোমার বউ, বিবি স্ত্রী, ওয়াইফ, দাদি আবার বিবি কিলা, এটা তো ভুল। যাই হোক, এগুলো কয় আরবিতে গলত মশহুর। যেমন সাবওয়ে, আমি বেশ ইংলিশ পারি না, এটা দুই একটা কই দিই একটা তাল্লা মাফ রক্ষা। সাবওয়ে এগুরে, হ্যাঁ এগুরে আপনার আসলে কোন গীতা সাবুয়া, কোন গীতা সাবুয়া, আমরা এগুর নাম হইলে গলত মশহুর। সারেন্ডার করে লইছি ও মুখে, ও আমরা বুঝিলাই কিতা করছে নানি, বুঝিলাই নানি আসলে সারেন্ডার। আল্লাহ নবীর উম্মত হল, আল্লাহর হাবিবর উম্মত হলতে যাও খিদিকে মাথা রাখ বাড়াইয়া লাভ নাই। ও নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও রে সানমনিও হল, এর মধ্যে আমরা রে কতটুকু সচেতন বানাইয়া পাঠাইলা। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আমরা এই জমিনের মধ্যে সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতাম। হযরতে ইমাম সানানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিলানী হিসাবে কইলার, ইমাম সানানী আমি যা কইলাম আমার মুখটা কি যদিও বার করিতা আমি বার করছি না, আমার আল্লাহ ইলকা করে দিছেন, জানাইয়া দিছেন, ওটা আমি কইতাম। গতিকে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করবা, আমি হলকে সুপারিশ করবো, ওগুর নাম হইয়া থাকলো কি ওসিলা। আমিনে কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ইমানদারগণ তুমি দেন ওসিলা অন্বেষণ করো, মাধ্যম অ্যাপ্লাই করো, মাধ্যমে মানুষের কিতা করে আল্লাহ রাব্বুল আলামিনে সাহায্য করে। হাজিরিনে কেরাম, আপনার গাছরা গাছ উঠিয়া গাছ মাত্র যদি তার লক্ষ্য থাকে তাহলে মাটিরটা কিসে মাধ্যম অ্যাপ্লাই করে, কিতা করে মাধ্যম অ্যাপ্লাই করে, কিতা করে বলে হে আপনার একটা পথ বানায় মাটি দিয়া নিরাপত্তার লাগিয়া, আর অগুর ভিতর দিয়া হে যাতায়াত করে, হাসানা মিশা মাতো না থুড়া। ইয়া আল্লাহ, তো বড় সামগাছি মল্ল কিলা বলে মাতিও নাকি উলু উঠি গেছিলা। হ্যাঁ, একটা উলুর তখন বিবেক আছে, গাছের আঘাত গিয়ে গাছ মারতো লক্ষ্য করলে কিতা করে মাধ্যম অ্যাপ্লাই করে। কোরআন শরীফ মুমিন দিয়ে আল্লাহ মাধ্যম লাগিয়া ইঙ্গিত করিয়া দেন, জানাইয়া দেন। এর লাগি নবীজির উম্মত হল, আল্লাহর ওলি আল্লাহ যারা, এরার কাছে আপনারা বয়াত হইবা,
এর তর্জ কানুন মতো চলবা, যেগুলা আদেশ করছেন এগুলা মানবা, যেগুলা নিষেধ করছেন এগুলা কিন্তু আবার মানবা। এখন খরকে যে বয়ে বয়ে তুই তাই কার গেছে গিয়া আপনি কার রসিদ ধরতায়, কার রসিদ ধরতায়, কাশিদ ধরতায় বলে তোমার দিলে জানে আপনার গুমান করে তানে ধরিও। তবে বর্তমানে বানাইল বিরর কোনো অভাব নাই। আল্লাহ নবীর উম্মত হল ইলা কিয়ামতের দিন কত ফির আসুন দুজখর দরজাত আপনার মুড়ি দেখা দেয় হাজির হইবা, আপনার মুড়ি দখল হইবা বাঘ আর অলি